হাই, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ব্লগস। আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি কি বলো তো বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমার এখানে কচু শাকের ডাঁটা আছে। হ্যাঁ, আমি কচু শাকের ডাঁটাগুলো প্রথমে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিয়েছি। এইদিকে ওভেনের উপরে একটি পাত্রে বসিয়ে তার ভিতরে দিয়েছি জল। জলটা গরম হলে সেই কচু শাকটি দিয়ে ভালো করে সিদ্ধ করে ঢেলে রেখেছি। কচু শাক কিন্তু আবার ঠান্ডা জলে দিও না, বলে গলা ধরে, ওই জন্য গরম জলে দিতে হয়। এইদিকে আমি ওভেনের উপর দিয়েছি কড়াইতে দিয়েছি একটু তেলটা গরম হলে তার ভিতরে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার পাঁচফোড়ন। হয়ে গেলে দিয়েছি আমার সেই ভেজানো ছোলাটা ভালো করে লাল লাল করে ভেজে তার ভিতরে অ্যাড করলাম একটু রসুনটি আমি থেঁতু করে নিয়েছি। এই যে ভালো করে নাড়াচাড়া করছি, লাল লাল হয়ে গেলে তার ভিতরে দেব আমার কুচানো পেঁয়াজ। যে পেঁয়াজটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে তার ভিতরে অ্যাড করব একটু লবণ, হলুদের গুঁড়ো আর আখের গুড়। আমরা আখের গুড়টা ইউজ করি, সেই জন্য আখের গুড় দিয়েছি। তোমরা চাইলে চিনিটা ইউজ করতে পারো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা তার ভিতরে অ্যাড করব আমার সেই সিদ্ধ করে রাখা কচু শাকটা। দিয়ে তার ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার ভিতরে দেব আমার বেটে রাখা আদা, এই যে আদার পেস্ট, আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা যেই মরে আসবে তখনই বোঝা যাবে আমার কচু শাক রেডি হয়ে গেছে। এই যে কচু শাকটা কিন্তু আমার হয়ে যাওয়ার পথে। দেখে কিন্তু দারুণ লাগছে। আর কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার কাছে ছিল না, সেই জন্য ছোলা দিয়ে করেছে। তোমরা চাইলে ছোলা দিয়েও করতে পারো। এই যে আমি একটি পাত্রে তুলে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, মনে হচ্ছে তখনই ভাত দিয়ে খেয়েই নিই গরম গরম। কিন্তু তখন সবে রান্না করছি তো খেতে পারবো না, পরে খেয়ে জানিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। আর আমার এই চ্যানেলটি কিন্তু ঘরোয়া রান্নার চ্যানেল, নানা পদ্ধতিতে ঘরোয়া রান্না করা। এটা